এটা কি কপাল। কপাল ছিল প্রশস্ত কপাল, বীর পুরুষের মতো লাগতো। আর এই যে নাকটা, আচ্ছা নাক যদি এরকম চাপা হয় আপনারা কি বলেন? ময়মনসিংহ ভালুকার মানুষরা বোচা, আমরা রাজশাহীর মানুষ হয়ে থাকে বোচা বলি, বাট নবীর নাক বোচা ছিল না, আসামুল আনফ, লম্বা নাক ছিল। দেখতে এত মায়াবী লাগতো, অনেক কাফের নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত সুন্দর চেহারা ছিল আমার প্রিয় নবীজি। এবার নবীজির এদিকে তাকান, পিছের বাম পাশ, এই পেছনে আমার ডান হাত ফলো করেন, পেছনের এই কাঁধে উনি যে শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, he was the last messenger. After that there will be no messenger in this world. তিনি শেষ নবী, তারপর আর কোন নবী কি আসবে? আর যারা বলে এই নবীর পরে আরো নবী আসবে তারা হচ্ছে কাদিয়ান। আর যারা বিশ্ব নবীকে শেষ নবী মানতে চায় না তারা মুসলমান নয়, তারা কাফেরের বাচ্চা। ঠিক কিনা বলেন যুবক? আমার নবী হচ্ছে সর্বশেষ নবী। নবীজি যখন দাঁড়িয়ে থাকতেন নবীজি বলতেন, এই সাহাবায়ে কেরাম সামনে ঠিক হয়ে যাও, পেছনে তোমরাও ঠিক হয়ে যাও। কেন? নবীজি বলতেন, আমি সামনে যেমন দেখতে পাই এট দ্য সেম টাইম পেছনে আমি সবকিছু দেখতে পাই। সিসি ক্যামেরার নাম শুনছেন সবাই? সবকিছু অবজার্ভ করা হয়, কম্পিউটারে দেখবেন, হোটেলে দেখবেন সিসি ক্যামেরা আছে। ঢাকা গুলশানে যান, বসুন্ধরাতে যান, যমুনা ফিউচার পার্কে যান, দেখবেন এভরি প্লেস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নবী যখন নামাজ পড়তেন আল্লাহু আকবার, নবীজি সামনেও দেখতেন, সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়ছে নবী তাও দেখতেন। সুবহানাল্লাহ পড়লেন না? এই কেমনে দেখতেন? এই মোহর দিয়ে দেখতেন, শেষ নবীর মোহর। ছোট্ট একটা হাদিস মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে। একবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সবাই নবীর সামনে বসে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মাঝে কারো হক কি আমি নবী নষ্ট করেছি কিনা? নবী কারো হক নষ্ট করতে পারে মনোযোগ ভাইরা? কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ইয়েস আপনি আমার হক নষ্ট করেছেন। এটা শুনে সবাই অবাক, আরে নবীজি এর হক কেমনে নষ্ট করলেন? বলছে, ভাই এদিকে আসেন, আপনার হক কেন নষ্ট করলাম বলেন? বলছে নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছিল, এক কাফের কি তরবারির আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে। যদি আপনি হকটা আদায় করতে চান আমিও আপনাকে তরবারি দিয়ে আঘাত করতে চাই না। বলবেন না? আচ্ছা ওমর ফারুক যে সাহাবী ছিলেন উনি কি নরম না? এই কথা শুনে বেটা তুই খালি আয়, তুই নবীর গায়ে হাত তুলবি, তুই আয়, তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে মারার জন্য আগায় আসছে। যাও এত মারামারি কিসের? এটা ওর হক, ও আদায় করো। আমার কোনো মতে ঠিক আছে নবী, ঠিক আছে মানলাম। এবার ও করছে আরেক উল্টা কাজ। বলছে নবী আমি যে আপনাকে আঘাত করেছি যুদ্ধের ময়দানে, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন আমার পিঠ একদম খালি জামা ছিল, কোনো কাপড় ছিল। যদি আপনি কিসাসটা আদায় করতেই চান আপনি উলঙ্গ হতে হবে, আপনার দেহের এই পিঠে কোনো জামা থাকা যাবে না, আপনি পিঠের জামা খুলবেন। এটা শুনে ওমর আর কি আসে, বলছে তোরে আজকে আমি দেখেই ছাড়বো, মারবে ধরে আগায় আসছে। বলছে ওমর স্টপ, লেট হিম ডু হিজ ওন ওয়ার্ক, তারাও তো ওর কাজগুলো করতে দাও। এবার ও যখন নবীর কাছে পেছনে এসে দাঁড়িয়েছে, আমার চোখ নয় আমার বডির দিকে, লুক এট মাই বডি স্ট্রাকচার, একটু দেখেন। নবীজি বলছে ঠিক আছে তুমি পেছনে দাঁড়াও, আমি তুলছি, তুই আমাকে আঘাত করবে। সে পেছনে দাঁড়িয়েছে, ওমর সামনে দাঁড়ায় আছে, ওমরকে কোনো মতে আটকায় রাখছে। থাম রে বাবা থাম। সে দাঁড়ায় আছে, ওর পেছনে আছে। নবী যখন পিঠের চামড়া বের করার জন্য একটু কাপড়টা তুলেছে, আঘাত করবে নবীকে তরবারি দিয়ে, কিন্তু বহুত দূর কি বাত হে মেরে দোস্ত, আঘাত তো অনেক দূরের কথা। নবীজি জাস্ট কাপড়টা তুলেছেন, মোহর নবুয়ত সামান্য পরিমাণ বের হয়েছে, ও দৌড় দিয়ে এসে নবীর মোহর নবুয়ত চুমকে ফেলছে। সব সাহাবায়ে কেরাম ভাগ করে তাকাচ্ছে, আরে কি হলো এটা? কোন নবীকে আঘাত করবে আজকে? এই কথা শুনে
সব সাহাবা একরাম তাকায় আছে, কি করলো এটা? এবার সে কান্না শুরু করেছে, বলছে নবী আমাকে মাফ করে দিবেন, আমি তো নাটক করেছি, আমি তো আপনাকে আঘাত করতে চাই না। আমার মা, বাবা, সন্তান, সম্পত্তি সব আপনার জন্য এক কথায় জীবন দিতে প্রস্তুত আছে। আমি আপনাকে আঘাত কোন বিবেকে করব নবী? তো কেন তুমি এই নাটকটা করলে আমাকে বলো, সবাইকে বোঝাও। বলছে নবী আমি তো শুনেছি নবীর হাতের সঙ্গে যে হাত লাগে সেই হাতে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। তা আমার ঠোঁটটাকে আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো নবী? আমি শুধুমাত্র আমার ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার মুহুর্মুহুর চুমু খেয়েছি। সুবহানাল্লাহ পড়ে শোনা।